সুপ্রিয় দর্শক, আমি আনোয়ারুল হক, মগরাহাট। আজকে 9ই মে। এই 9ই মে আমাদের দেশের একজন বীর সন্তান জন্মগ্রহণ করেছিলেন, মহারানা প্রতাপ। 1540 সালের 9ই মে একটি রাজপুত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন উদয় সিংহ দ্বিতীয়। তিনি ছিলেন মেওয়ার রাজবংশের 12তম শাসক, উদয়পুরের প্রতিষ্ঠাতা। অর্থাৎ মহারানা প্রতাপ সিংহের বাবা উদয় সিংহ ছিলেন দ্বিতীয় উদয় সিংহ। তিনি রাজবংশের, মেওয়ার রাজবংশের 12তম শাসক এবং উদয়পুরের প্রতিষ্ঠাতা। পরিবারের বড় সন্তান প্রতাপ, তার 3 ভাই ছিল এবং 2 সৎ বোন ছিল। মহারানা প্রতাপ মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণবাদের বিরুদ্ধে তার সামরিক প্রতিরোধ এবং হলদিঘাটির যুদ্ধ এবং দেওয়ারের যুদ্ধে তার গুরুত্বপূর্ণ ভূমিকা জন্য তিনি বিশেষভাবে পরিচিতি লাভ করেছিলেন। তিনি মুঘল সম্রাট আকবরকে তিনবার পরাজিত করেছিলেন। প্রথম পরাজিত করেছিলেন 1577 সালে, দ্বিতীয়বার পরাজিত করেছিলেন 1578 সালে এবং তৃতীয়বার পরাজিত করেছিলেন 1579 সালে। মহারানা প্রতাপের 11 জন স্ত্রী ছিলেন এবং 17 জন সন্তান ছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র মহারানা তার উত্তরাধিকারী হন এবং মেওয়ার রাজবংশের প্রতিষ্ঠাতার 14তম রাজা ছিলেন। মহারানা প্রতাপ 56 বছর বয়সে 19শে জানুয়ারি 1597 সালে একটি শিকার দুর্ঘটনায় আহত হন এবং তারপরে এই দুর্ঘটনাজনিত কারণে তিনি মারা যান। গত বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র কুমার মোদী 9ই মে মহারানা প্রতাপের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেছিলেন তিনি ছিলেন তার বীরত্ব, সীমাহীন সাহস এবং যুদ্ধের দক্ষতা দিয়ে দেশের গৌরব এনেছেন। মাতৃভূমির প্রতি তার ত্যাগ এবং ভক্তি সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তো আজ ছিল 9ই মের একজন কৃতি সন্তানের সংক্ষিপ্ত জীবন সংগ্রাম। এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করুন, যদি অপছন্দ হয় ডিসলাইক করুন। তবে আমাকে উৎসাহ দানের জন্য এই ভিডিওটিকে, এই চ্যানেল অল ইন ওয়ান কে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে আমি ভবিষ্যতে এই ধরনের আরো অনেক ভিডিও বানাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।